आज 19 मार्च खूब सकाले आलता होटेलेर रेस्टुरेंट थेके भोरे ब्रेकफास्ट करे आमरा बेरिये पड़लाम नरवेर आरेक शहर आर्कटिक कैपिटल ट्रमसो। आमरा आज के अतिक्रम करब प्राय 380 किलोमीटर। এই যাত্রার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর, কেননা এটা পুরো কোস্টাল এরিয়া দিয়ে যাবে, চারিপাশের বরফাবৃত জায়গা এবং তারপরে কিছু ফিজার্ডও থাকবে। সেই সব দেখতে দেখতেই আমরা ট্রমসোর দিকে আগাবো। আমরা এখন এলাম একটি ফেরিঘাটে। এই ফেরিঘাট দিয়েই আমাদের ওপারে যেতে হবে। আমরা অপেক্ষা করছি এই ফেরি আসার জন্য। আর্কটিক নরের অনেক ফেরি আছে, বড় বড় হ্রদ আছে যেগুলোকে ফিজর্ড বলা হয়। তার মধ্যে ফেরি সার্ভিস নরওয়ের খুবই বিখ্যাত। এখন বোট নেই, তার জন্য এখানে দাঁড়িয়ে আছে সবাই, তাই আমরা ফটো তুলছি। ছবির মতো দেখাচ্ছে। এরকম করে লম্বা করে নিও না, ভিডিও নিচ্ছে তো, ভিডিও লম্বায় ভালো হয় না, একদম ছোট দেখা যায়। ভিডিও সবসময় টাড়া করে না। আমাদের ফেরি এসে গেছে, আমরা এখন ফেরিতে উঠব। আমরা এখন ফেরিতে তার পাশের দৃশ্য দেখছি। রিসোর্ট এই হ্রদের উপর দিয়ে পার করে দেবে আর কি, রাস্তাটা ওপারে পার করার জন্য। এখন আমরা বাস আছে ভিতরে, বড় ট্যাগ ক্রুজ টাইপের। আমরা সব সিটে বসে আছি। এখানে দোকানপাটও আছে, কিছু দেখা যাচ্ছে। ফেরি থেকে নেমে আবার আমাদের বাস চলল ট্রমসোর উদ্দেশ্যে, এবং কিছু দূর যাওয়ার পরে আর একটা ফিজর্ড আসবে, সেখানেও আমাদের ফেরিতে উঠতে হবে। আমরা আবার দ্বিতীয় ফেরিঘাটে চলে এসেছি। এখন এই ফেরিঘাট দিয়ে আবার উপরে যাব। আমাদের সব বাসের লোকেরা আছে, কিছু লোক নেমেছে। এই আরেক ফেরিঘাটের এই পাশে ছোট ছোট হ্রদ আছে এবং এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো সব যাবে, ফেরি পার হয়ে হ্রদটা পার হবে, তারপরে রাস্তা আবার হেঁটে আমরা গিয়ে পৌঁছাবো ট্রমসোতে। পরে এসে গেছি। আবার আমাদের বাস চললো এবার ট্রমসো শহরের
উদ্দেশ্যে। ট্রমসেতে চলে এসেছি। ট্রমস নরওয়ের একটি ট্রমস কান্ট্রির ট্রমসর পৌরসভার একটি শহর। শহরটি পৌরপ্রধান প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি ট্রমস কান্ট্রির প্রশাসনিক কেন্দ্র। শহরটি ট্রমস দ্বীপে অবস্থিত, যা উত্তর নরওয়ের মূল ভূখণ্ডের ঠিক অদূরে ট্রমসেরাল প্রণালীতে অবস্থিত। বিশেষত নর্দার্ন লাইটস দেখার জন্য ট্রমস বিশ্বের অন্যতম সেরা স্থানের জন্য বিখ্যাত। এই ট্রমসো মিউনিসিপ্যালিটির আন্ডারে দুটো শহর, একটা হচ্ছে ট্রমসো মায়া আর একটা হচ্ছে ট্রমসো। আমরা এখন যেটা আছি ট্রমসো মায়া, আর এখন যেটা ব্রিজ ক্রস করে যাব ওটা ট্রমসো। টমস নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং তার উপরে একটা ব্রিজ আছে। সেই ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এবং তার চারিপাশের যে সৌন্দর্য তা সত্যি ভীষণ মুগ্ধকর। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন কি ফিশিং या फिर ports are so much important to this city. On your left hand side is a cruise ship. নর্দার্ন লাইট কখনো কখনো এত শক্তিশালী যে আপনি এমনি ট্রমস শহরের কেন্দ্রস্থল বা আপনার হোটেলের জানলা থেকেও এটি দেখতে পারেন। ট্রমস একটি সুন্দর নর্ডিক শহর। ট্রমস যেহেতু আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত, তাই মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষের দিকে সূর্য একটানা দেখা যায়। ট্রমসে এটি একটি বড় শহরের সমস্ত সুবিধা রয়েছে, শপিং সেন্টার, স্টোর, রেস্তোরাঁ, বার, একটি অত্যন্ত দক্ষ বাস লাইনও আছে। এখানে পরিবহনের ব্যবস্থাও খুব ভালো। টমসের কলের জলও ভীষণ বিশুদ্ধ এবং পরিষ্কার। এটা বোতলবন্দি মিনারেল ওয়াটার থেকেও নিরাপদ। টমস শহরে সামুদ্রিক খাদ্য খাত, জলচাষ এবং মৎস্য সম্পদ বৃহৎ এবং প্রসারিত শিল্পের প্রতিনিধিত্ব করে। টমস আর্কটিক নরওয়ের বৃহত্তম মাছ ধরার বন্দর। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, আর্কটিক বিজ্ঞান এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রের মধ্যে উন্নত দক্ষতা এবং প্রযুক্তি পাওয়া যায়। এই হ্রদের মধ্য দিয়ে ক্রুজ যাচ্ছে, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। এটা আমি হোটেলের জানলা দিয়ে দিয়েছি। টমসো এটা নরওয়ের রাজধানী। এটা একদম সাউথ আর্কটিক এরিয়াতে আছে। এদিকে তাকাবেন সেদিকেই খালি বড় পার্ক, খালি বড়। এই যে লেন দিয়ে রাস্তা যাচ্ছে, দেখুন তার পাশেও বড়। এই দেখুন ফ্লাইট যাচ্ছে, ওই পাশেই আমাদের এয়ারপোর্ট। টমসে আমরা দুদিন ছিলাম। প্রথম দিন শহরের আশেপাশে সব কিছু দেখার পর দ্বিতীয় দিন আমাদের কিছু অপশনাল অ্যাক্টিভিটিস আছে, সেগুলো নিজেদের পয়সা দিয়েই করতে হবে। নানা রকম ইভেন্ট আছে, যেমন হাস্কি রাইড, তারপরে স্কাই রাইড, নানা রকম খেলা। যাই হোক, আমরা সেদিন হাস্কি রাইড বুক করেছি এবং হোটেলে ব্রেকফাস্ট করার সময়, ব্রেকফাস্ট করার পর আমাদের হাস্কি রাইডের জন্য রওনা দিলাম হাস্কি রাইড পয়েন্টে। হাস্কি হলো হাস্কি কুকুর, খুব বিখ্যাত। সেই কুকুররা স্লেজ গাড়ি টানবে
এবং তারা খুব জোরে টানে। বরফের উপর দিয়ে প্রায় এই রাইড 2 ঘন্টার মতো, খুব মজাদার এবং চমকপ্রদ। হাস্কি রাইড কোম্পানি দুপুরবেলায় কিছু স্ন্যাক্সও দেয়, সেগুলোও খাওয়া হয়। এটা করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। ঘরটা দশটা ভেজে দিয়ে ডান দিকে একটু কাট করুন, তাহলে আপনার শেপটা এসে যাবে। একটু ডান দিকে তাকান, ডান দিকে তাকান। হ্যাঁ, আমি তো ভিডিও করা মানে আজকে রাত করার পরে রাতে ডিনার করলাম, তারপর আবার আমরা আমাদের হোটেলে পৌঁছালাম এবং সেখানে রাত্রিবাস।